হাই ফ্রেন্ডস, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে চিংড়ি মাছের একটি রেসিপি শেয়ার করতে চলেছি। আজকে বানিয়ে নেব আলু ও চিংড়ি দিয়ে চিংড়ি মাছের রসা। প্রথমে চিংড়ি মাছগুলোকে ভালো করে বেছে নিয়ে জল দিয়ে ধুয়ে তারপর লবণ ও হলুদ মাখিয়ে সেটা রেখে দেব 10 মিনিট। এরপর কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে সেই তেল গরম হয়ে এলেই মাছগুলো একে একে দিয়ে চিংড়ি মাছগুলো বেশ ভালো করে আমরা ভেজে নেব। চিংড়ি মাছগুলো খুব বেশি কড়া করে কিন্তু আমরা ভাজবো না, না হলে কিন্তু এগুলো শক্ত হয়ে রাবারের মতো হয়ে যায়, সেই জন্য হালকা করে আমাদের ভেজে নিতে হবে। যতক্ষণ চিংড়ি মাছগুলো ভাজা হচ্ছে ততক্ষণ এদিকে আমরা নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। এরপর সেই পেঁয়াজগুলোকে আমরা এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব। পেঁয়াজগুলো কাটা হয়ে গেলে নিয়ে নিলাম একটি মিক্সিং জার, তার মধ্যে দিয়ে দিলাম আদা, দিয়ে দিলাম রসুন, অ্যাড করলাম একটি মিডিয়াম সাইজের টমেটো এবং সাথে দিলাম দুটো কাঁচা লঙ্কা। এরপর জল অ্যাড করে একটা পেস্ট বানিয়ে নিলাম। অন্যদিকে একটি মাঝারি সাইজের আলু আমরা কুচি করে কেটে নিয়েছিলাম। এইবার কড়াইয়ে তেল গরম হলে দিয়ে দিলাম লবণ ও হলুদ। এরপর এর মধ্যে অ্যাড করলাম কেটে রাখা আলুর টুকরোগুলো। আলুগুলোকে মোটামুটি মিডিয়াম ফ্লেমে আমরা ভালো করে ভেজে নেব এবং ভাজা হয়ে এলেই সেই আলুর টুকরোগুলোকে আমরা একে একে তুলে নেব। এরপর সেই বেঁচে যাওয়া তেলেই অ্যাড করলাম একটি মিডিয়াম সাইজের তেজপাতা, সাথে অ্যাড করলাম 1 চা চামচ পরিমাণে গোটা জিরে। সামান্য নেড়েচেড়ে নিয়ে স্লাইস করে রাখা পেঁয়াজগুলো তার মধ্যে দিয়ে দিলাম। এরপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পেঁয়াজগুলোকে বেশ সময় নিয়ে ভালো করে আমাদের ভেজে নিতে হবে। 2-3 মিনিট ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়ে ভাজা হয়ে এলেই তার মধ্যে আগে থেকে করে রাখা সেই পেস্টটা অ্যাড করব। সাথে দেব 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, দেব পরিমাণ অনুযায়ী লবণ, দেব 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো ও সবশেষে 1 চা চামচ ধনের গুঁড়ো। এরপর সমস্ত মশলাগুলোকে আমাদের সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে সেটাকে কষিয়ে নিতে হবে। টমেটো পিউরি দেওয়ায় কষতে কিন্তু একটু বেশ সময় লাগবে, সেই জন্য গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে সমস্তটা বেশ সময় নিয়ে আমরা ভালো করে কুক করে নেব। স্বাদের ব্যালেন্সের জন্য চিনি দিয়ে দিলাম, এটা অপশনাল। এরপর সমস্তটা আবার ভালো করে নেড়েচেড়ে আমাদের মেশাতে থাকতে হবে, না হলে মশলাগুলো কিন্তু নিচে ধরে যাওয়ার চান্স থাকে। 3-4 মিনিট ভালো করে কুক করে নেওয়ার পর যখন মশলাগুলো এইভাবে কড়াইয়ের গা ছাড়তে স্টার্ট করে দিয়েছে তখন বুঝে নিতে হবে মশলা কষা হয়ে গিয়েছে। এরপর ভেজে রাখা আলুর টুকরোগুলো তার মধ্যে দিয়ে দিলাম। এরপর আলু সহ মশলাটা আরও 1 থেকে 1.5 মিনিট আমরা কুক করে নেব এবং সমস্তটা বেশ ভালো করেই কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী জল। আমি এখানে সামান্য গরম জল অ্যাড করেছি, আপনারা চাইলে নর্মাল ওয়াটারও ইউজ করতে পারেন। এরপর গ্রেভি সহ সমস্ত মশলাটা আমরা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এবং মেশানো হয়ে এলেই ঢাকা দিয়ে আমরা প্রথমে আলুগুলোকে সেদ্ধ হতে দেব। 2-3 মিনিট পর ঢাকা খুলে দেখলাম আলুগুলো প্রায় 80% মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে। মাছ সহ সমস্ত গ্রেভিটা আমরা নেড়েচেড়ে কিছুক্ষণ মিশিয়ে নিলাম এবং মেশানো হয়ে এলে আবারও সেটা ঢাকা দিয়ে আমরা কুক হতে দেব 2 থেকে 3 মিনিট। 2-3 মিনিট পর ঢাকা খুলে দেখতেই পাচ্ছেন আলুটাও পুরো পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে এবং রান্নাটাও প্রায় অনেকটাই কমপ্লিট। এরপর কিছুটা নেড়েচেড়ে নিয়ে ওপর থেকে 1 চা চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম। এরপর আবার 1 মিনিট নেড়েচেড়ে আমরা সমস্তটা ভালো করে মিশিয়ে নেব। আপনারা এখানে চাইলে গরম মশলার গুঁড়োও অ্যাড করতে পারেন। 1 মিনিট মতো সমস্তটা ভালো করে নেড়েচেড়ে নিয়ে এবং জলটা কিছুটা পরিমাণে কমিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলে রেডি হয়ে গেল চিংড়ি মাছের রেসিপি। দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে আর খেতেও কিন্তু হয়েছিল অসাধারণ। চিংড়ি মাছের মালাইকারি তো না হয় বেশ কয়েকবার ট্রাই করেছেন, এইবার না হয় একবার এই রেসিপিটি ট্রাই করে দেখুন। গরম ভাতের সাথে চিংড়ি মাছের কারি বা চিংড়ি মাছের রসা রেসিপিটি এত ভালো লাগে, তার মধ্যে যদি আপনি আবার চিংড়ি লাভার হন তাহলে তো কোনো কথাই হবে না। তাহলে এত কি ভাবছেন, ঝটপট বানিয়ে ফেলুন আর কেমন লাগলো জানাতে ভুলবেন না।